ঘন জঙ্গলের গভীরে ছিল একটি ছোট্ট কাঠের ঘর। সেই ঘরেই থাকত দুই বোন। তাদের দুনিয়া ছিল ছোট, কিন্তু দায়িত্ব ছিল অনেক বড়। শৈশবেই তারা হারিয়েছিল তাদের বাবা, আর কিছুদিন আগে মাও চিরতরে চলে গিয়েছিলেন। এখন তারা একে অপরেরই ভরসা। প্রতিদিন ভোরে সূর্যের আলো ফুটতেই দুই বোন জঙ্গলে চলে যেত। গাছ কেটে কাঠ সংগ্রহ করত, তারপর সেই কাঠ নিয়ে দূরের গ্রামে গিয়ে বিক্রি করত। এটাই ছিল তাদের আয়ের একমাত্র উপায়। জীবন ছিল কঠিন, কিন্তু তারা ধৈর্য ধরত, কারণ তাদের কাছে আর কোনো পথ ছিল না। একদিন কাঠ কাটতে কাটতে তারা নদীর ধারে পৌঁছে গেল। হঠাৎ তাদের চোখে পড়ল পানির উপর ভেসে আসছে একটি পুরনো বই। অদ্ভুত ব্যাপার, পানিতে থেকেও বইটি একদম শুকনো। তারা বইটি তুলে নিল। প্রথম পাতায় লেখা, সময়ের বিনিময়ে পূরণ হবে প্রতিটি ইচ্ছা। দুই বোন একে অপরের দিকে তাকালো। মানে কি? সেদিন তারা খুব ক্লান্ত ছিল, হাত কাঁপছিল, পা তুলতেও কষ্ট হচ্ছিল। এক বোন ধীরে বলল, একবার চেষ্টা করে দেখি না, যদি সত্যিই কাজ করে। অন্য বোন বলল, না, এসব ভেবে সময় নষ্ট করা ঠিক নয়। কিন্তু শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল একটি ছোট ইচ্ছা করবে। তারা বলল, আমাদের যেন কাটা কাঠ নিজে থেকেই পাওয়া যায়। হঠাৎ তাদের সামনে তৈরি হয়ে গেল বিশাল এক কাটা কাঠের স্তূপ। তারা হতবাক। সেদিন তারা 5টি গ্রামে কাঠ বিক্রি করল। আয়ও হলো অনেক বেশি, কিন্তু রাতে তারা এতটাই ক্লান্ত ছিল যে রান্না করতেও পারছিল না। এক বোন বলল, কাশ রান্না করা খাবার পেয়ে যেতাম। মুহূর্তেই ঘর ভরে গেল গরম খাবারের সুগন্ধে। এবার তারা বুঝল বইটি সত্যিই জাদুকরী। এরপর তারা একটি গাঁদার ইচ্ছা করল। তারপর কাঠ যেন নিজে থেকেই গাঁদার পিঠে উঠে যায়, তাও হয়ে গেল। ধীরে ধীরে তাদের কাজ কমতে লাগল, আর ইচ্ছা বাড়তে লাগল। খাবার, গয়না, আরাম। তারপর একদিন তারা চাইল একটি বিশাল প্রাসাদ। মুহূর্তেই প্রাসাদ তৈরি হল, কিন্তু তারা অনুভব করল তাদের শরীর ভারী হয়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, মুখে ভাঁজ পড়ছে। আয়নায় তাকিয়ে তারা দেখল তারা বুড়িয়ে গেছে। তখন তারা বুঝল প্রতিটি ইচ্ছার সাথে তাদের সময় কেটে যাচ্ছে, তাদের জীবন কমে যাচ্ছে। চোখ ভরে গেল অশ্রুতে। তারা বইটি নিয়ে নদীর ধারে গেল। এবার আর কোনো ইচ্ছা নয়। তারা বইটি পানিতে ছুঁড়ে ফেলল। হঠাৎ সব আলো মিলিয়ে গেল। প্রাসাদ হারিয়ে গেল, গয়না হারিয়ে গেল, আর তারা ফিরে এলো তাদের আসল বয়সে। তাদের ছোট্ট কাঠের ভর, তাদের সাদামাটা জীবন সব আবার ফিরে এলো। তারা একে অপরের হাত ধরে বলল, আমরা আর কখনো পরিশ্রম ছাড়া জীবন চাইব না। সেদিন থেকে তারা আবার কঠোর পরিশ্রম শুরু করল। জীবন সহজ ছিল না, কিন্তু মনে ছিল শান্তি, কারণ তারা শিখে গিয়েছিল সহজ পথের লোভ অনেক দামি হয়, আর সত্যিকারের সুখ লুকিয়ে থাকে পরিশ্রমের মাঝেই। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি শিখলেন এই গল্প থেকে। আবার দেখা হবে নতুন এক জাদুকরী গল্পে। আপনাদের সবাইকে ধন্যবাদ।